এর আগের ওই যে ক্লিপগুলো আছে সেটা হচ্ছে ওই 7:40-এর আগে, ঠিক আছে। এখন হয়তো একটা মানে তার বেশি, মানে প্রায় 8টা বাজে হয়তো, হ্যাঁ 7:56, প্রায় 8টা। চার্জ 55% আছে, অসুবিধা নেই। তো কুয়াশার একটু কমছে দেখাচ্ছে আপনাদের, ঠিক আছে, বাইরের কন্ডিশনার। এই যে জল এসে গেছে, আগের মতো সেই লেভেলের কুয়াশা কিন্তু নেই। এইসব পূজার সামগ্রী আছে এখানে। তুলসী মহারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। দূরে আপনারা যদি দেখেন একটু, এখন কুয়াশা কিন্তু কমছে আগের থেকে এবার। এই সকালের পরিবেশ কিছুটা এরকম 8টার সময়, 8টা এখন হয়তো বাজিনি, এখন আর কি হয়ে যাবে, হ্যাঁ 7:57। এর মধ্যে কি 4 মিনিট হয়ে যাবে, সেটা 1 মিনিট মতো হয়েছে আর কি। সবাই হরে কৃষ্ণ, তাই গধুরি বল। বৃন্দাবন কি যায়, বৃন্দাবন ধাম কি যায়, জয় তুলসী মাইয়া। তো বন্ধুরা, আজকে কিন্তু কালকের মতো দুপুরে কিন্তু বেশ বৃষ্টি শুরু হয়েছে এবং ভালো হাওয়া দিচ্ছে কিন্তু, বেশ দেখছিলাম ঠান্ডা লেগে যাচ্ছে একদম। এছাড়া চান টান করে ফ্রেশ হয়ে পড়ছিলাম, তারপর একটু লোডশেডিং হলো, কারেন্ট চলে গেল। তো এখানে গ্রামের দিকে একটু সমস্যা হয়, ঠিক আছে, ঝড় বৃষ্টি হলে একটু কারেন্টের সমস্যা হয়, সাধারণ বৃষ্টিতেও মাঝে মাঝে সমস্যা করে। ঠিক আছে, আমাদের ওই ইনভার্টার লাইট জ্বলে বলে সমস্যা হয় না খুব একটা। তো চার্জ নিলাম 93% চার্জ, সে তো আর খুলে নিলাম, এখন একটা ফোন আসবে তাই। তো 12:45 বাজে, মানে 1:45 বাজে, ঠিক আছে। তো যাই হোক, কালকেও এরম টাইমে হয়েছিল মোটামুটি, না কালকে 2টা থেকে 3টে, 3:30 অব্দি হয়েছিল বৃষ্টি। আজকে 12টা থেকে 1টা অব্দি হওয়ার কথা ছিল নাকি। তো চলছে এই আর কি, যা চলা। তো সবাই তো মন্দির, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আপনারা হয়তো আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছেন, দরজা বন্ধ করে দিয়েছি, যা হাওয়া দিচ্ছে একদম, এই অবস্থা, ঠিক আছে। মানে প্রচণ্ড, মানে বৃষ্টিতে একদম খারাপ অবস্থা, মানে বুঝতেই পারছেন বন্ধুরা। বিশাল বৃষ্টি হচ্ছে কালকের মতো, প্রথম হচ্ছিল না ঠিক, আস্তে আস্তে হচ্ছিল, তারপর এখন একটু ভালো হচ্ছে, আর হাওয়াও দিচ্ছে, খুব প্রচণ্ড হাওয়া দিচ্ছে। বন্ধুরা সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, তাই গো হরি বল। তো বন্ধুরা, কালকে যেমন দুপুরে 2টো থেকে 3টে, 3:30 অবধি মোটামুটি বিশাল শিলাবৃষ্টি হলো। মানে 1-1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে, তার মধ্যে কিছু সময় শিলাবৃষ্টি হয়েছে মাঝখানের দিকে, এই 2:30 থেকে 3টের মধ্যে মোটামুটি। এবং আজকে 12টার দিক থেকে কিন্তু হওয়ার কথা ছিল, এবং হয়েছেও, হালকা হয়েছে, বাট মাঝে মধ্যে একটু জোর বেড়েছে। 12টা থেকে একদম 1:30, 2টো অবধি মোটামুটি কম বেশি স্পিডে ভালোই হয়েছে। তারপরও টুকটাক হয়েছে বিকেল পর্যন্ত। তারপর বিকেলের পর থেকে দেখলাম আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে অনেক, মানে আর তো মনে হচ্ছে হবে না। এখন তো সন্ধে হয়ে গিয়েছে, তো আর মনে হচ্ছে বৃষ্টি হবে না তেমন আর কি। ঠিক আছে বন্ধুরা, আজকের ওয়েদার রিপোর্ট। তো পরপর দিন তো ভালোই বৃষ্টি হলো, তো দেখা যাক তারপর আবার কালকের থেকে কেমন ওয়েদার থাকে। আজকে তো মনে হচ্ছে ওয়েদার কেটে গিয়েছে, আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিলো, খুব সুন্দর লাগছিলো বিকেলের আকাশটা। কালকে যেমন হালকা রোদ্দুর হয়েছিল সকালের দিকেও, তবে দুবেলা প্রচণ্ড শিলাবৃষ্টি, আবার তারপর বিকেলের দিকে হালকা রোদ্দুর বেরিয়েছিল, এবং তারপরে আবার হালকা কুয়াশা মতো বেরিয়েছিল। আজকে সকালে লেট করে বেরিয়েছে কালকে, আজকে রোদ্দুর, তারপর আবার ওই মানে বৃষ্টির পর আজকে আর রোদ্দুর বেরোনোর চান্স ছিল না, কারণ আজকে হালকা হালকা বৃষ্টি বিকেল পর্যন্ত প্রায় হয়েছে। তারপর বিকেল থেকে ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেল, আকাশ পরিষ্কার হয়ে গেল। এখন দেখি ঠিক আছে মোটামুটি, এই জলটা পাচ্ছে এখান থেকে।
মোটামুটি আকাশ ক্লিয়ার মনে হচ্ছে। বন্ধুরা সবাইকে রাধে শ্যাম, হরে কৃষ্ণ, রাধে রাধে। এই পড়ছিলাম, তারপর সন্ধে দিয়ে এখন একটু বসলাম। তা একটুখানি রাত্রির সৌন্দর্য দেখে কেমন লাগে আমাদের। এই যে এটা আমার দেখা হয় না ঠিক, এই যে ধূপ দিলাম দেখা যাচ্ছে না হয়তো এখন। তারপর আবার ছোটো তুলসী মহারানী আছে আমাদের। কালকে আই থিঙ্ক মা বসিয়েছিল সকালে, এই যে এখানে আছে, ঠিক আছে। এই তো লাইট জ্বালালে তো ভালোভাবেই দেখা যাবে। হ্যাঁ, এই যে হচ্ছে আমাদের তুলসী মহারানী। বন্ধুরা সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। এরা পড়ে যাচ্ছে মাঝে মধ্যে, একটু এদিক ওদিক সরে যাচ্ছে, সোজা করে দিচ্ছে এই আর কি। তো বন্ধুরা তুলসী মহারানী এবং বাড়ির সিংহাসনে ধূপ দিলাম সন্ধ্যেবেলা। তো এইরকমভাবে আমাদের কিন্তু তুলসী সেবা করা হচ্ছে। তুলসী মহারানী বৃন্দা দেবী, ঠিক আছে, বৃন্দাবনেশ্বরী তো রাধেই আছেই। এছাড়াও কিন্তু বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী আমাদের বৃন্দাবন ভূমির, সেটা হচ্ছে তুলসী মহারানী বৃন্দা দেবী। তো হরিদাস ঠাকুর শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর পার্ষদ, তার সম্বন্ধে আমরা জানতে পারি যে নির্জন বনে কুটির করি তুলসী সেবন, রাত্রি দিনে 3 লক্ষ নাম সংকীর্তন। নির্জন বনে কুটির করে তুলসী সেবন করতেন এবং সারা দিন রাত 24 ঘন্টা প্রায় নাম জপ করতেন। যেমন রঘুনাথ দাস গোস্বামী রাধা কুণ্ডে করতেন। দিনের প্রায় বেশিরভাগ টাইমটাই প্রচুর লক্ষ লক্ষ নাম জপ করতেন। 3 লক্ষ ডেলি নাম জপ করতেন নাকি হরিদাস ঠাকুর। তার পুরীতে শেষ বয়সে করতে পারতেন না বলে খুবই দুঃখ পেতেন, তাই না বন্ধুরা? তো বন্ধুরা এরকম হরিদাস ঠাকুর আদি মহাত্মাদের জীবনী আমাদের খুবই ইনফ্লুয়েন্স করে। হরিদাস ঠাকুর সারা জীবনে প্রতিদিন চেষ্টা করতেন 3 লক্ষ নাম জপ করার। তারপর পুরীতে মহাপ্রভুর নিকটে যখন ছিলেন তখন করতে পারতেন না বলে দুঃখ পেতেন কিন্তু। তারপর তাকে মহাপ্রভু স্বয়ং নিজ হাতে পুরীর বা শ্রীক্ষেত্রে বা পুরুষোত্তম ক্ষেত্রে কিন্তু সমুদ্রের ধারে মাটিতে সমাধিস্থ করেছিলেন নিজে হাতে, নিজে ভিক্ষা করে সেই টাকায় সেই মহোৎসব পালিত করেছিলেন। তো এই সমস্ত বন্ধুরা খুবই ভালো লাগে। এই হচ্ছে আমাদের তুলসী সেবা করতেন হরিদাস ঠাকুর এরকম। তাই নাই তার নাম ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে যেন তুলসী সেবার ব্যাপারে, তাই না? সবাইকে বন্ধুরা হরে কৃষ্ণ, রাধে রাধে। তো রাত্রিবেলা তুলসী মহারানীর দর্শন কিছুটা এরকম হচ্ছে বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। আর তুলসী মহারানীর সেবা করবেন যাতে বৃন্দাবনে বাস হয়, ব্রজবাস লাভ করতে পারেন, ঠিক আছে। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। দায় গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হর হর মহাদেব, জয় শ্রীরাম। দায় গৌর হরি বল, জয় শ্রীরাম। বন্ধুরা সবাইকে হর হর মহাদেব, ওম নমঃ শিবায় মিত্র, রাধে রাধে, হরে কৃষ্ণ।